উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা এখন ঢাকায়, চলছে বর্ধিত সভা। এটা নিশ্চিত জাতীয় নির্বাচনের আগে এটাই দলের সর্বোচ্চ পর্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হচ্ছে আজ। অনুকূল পরিবেশ ও সম্ভাব্য দেশ পরিচালনার বিষয়টি সামনে রেখে আগতরা বলছেন ভবিষ্যতের দেশ নতুন বাংলাদেশ। বিগত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত 16 বছর ধরে যে চাপ ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপিকে যেতে হয়েছে, এবার সেই চাপ নেই বলে জানান আমন্ত্রিতরা। ধারণা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঐক্যের বার্তা দেবেন। 7 বছর আগে 2018 সালের 8 ফেব্রুয়ারি ষষ্ঠ কাউন্সিলে গঠিত নির্বাহী কমিটির সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে যখন এই কমিটির দ্বিতীয় বর্ধিত সভা হচ্ছে, তখন তিনি লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করবেন। জানা যাচ্ছে, অনুকূল পরিবেশে দীর্ঘদিন পর দলীয় কোনো বড় আয়োজন করছে বিএনপি। এই আয়োজনের লক্ষ্য আগামী নির্বাচন ও দেশ পরিচালনার জন্য সম্ভাব্য বিজয় নিশ্চিত করা। দেশের সকল পর্যায়ের নেতৃত্বকে শক্ত নির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের মতামতের ভিত্তিতে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণ। দলের নীতি নির্ধারকেরা মনে করছেন, বিগত সময়ের চেয়ে বিএনপি আগামী দিনের সরকার পরিচালনায় কতটা পরিবর্তন আনবে। বিগত দিনের ভুলভ্রান্তি, রাজনৈতিক কৌশল নির্ধারণ ও পরবর্তী নির্বাচনের জন্য দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শ ও নির্দেশনা থাকবে বর্ধিত সভায়। বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, 2018 সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা উপজেলার সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন সময়ে গঠিত উপকমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া মনোনয়ন ফর্ম কিনেছেন এমন ব্যক্তিরাও আমন্ত্রিত এই সভায়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা মহানগর থানা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন এই সভায়।